সে কি যেন আমার স্বামী দেবতা আমায় কথা নিয়েছিল। উষা, ও উষা, আমি তোমার পুষ্প বাগানে পুষ্প রাখাতে যাবে। কই গো, তুমি তো এলে না, তুমি কোথায় আছো গো? একটিবার এসো না গো, তোমায় ছাড়া যে আমার মন যেন ভালো লাগছে না। ও গো, এসো না, কোথায় রয়েছো? ও, তুমি আসবে না বুঝি গো? আমার এমন যেন একটুকু ভালো লাগছে না। তাই আমার মন কি বলে জানো? ও সিজি কেন এলো না, কিছু ভালো লাগে না। ও সিজি কেন এলো না, ও কিছু ভালো লাগে না। এবার আসো, তারি আমি দেখাবো মজা। এবার আসো, তারি আমি কথা বলবো না। ওগো, এসো না গো, এসো এসো। সিজি কেন এলো না, কিছু ভালো লাগে না। সিজি কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি দেখাবো মজা। এবার আসুক তারে আমি দেখাবো মজা। দেখিস কখন আসে, আমি তার সঙ্গে কিন্তু কথা বলবো না, আমি অভিমান করে রইব। একে এখনো পর্যন্ত আমার প্রাণ প্রিয়সী উষা সুন্দরীর সঙ্গে আমার দেখা হলো না। তাকে যে আমি কথা দিয়েছিলাম অমরাবতীতে নৃত্য গান সমাপ্ত করে তোমাকে নিয়ে যাবো আমার সুন্দর পুষ্প উদ্যানে, কিন্তু তার কথা যে আমি রাখতে পারলাম না। না না না,
তার সঙ্গে যদি দেখা না করি হয়তো সে আমার সঙ্গে অভিমান করবে, কখনো সে আমার সঙ্গে কথা বলবে না। না না না, আমি এগিয়ে দেখবো তার সঙ্গে আমার দেখা হয় কিনা, সে আমার সঙ্গে কথা বলে কিনা। উষা, আরে ও উষা, উষা গো, এই উষা, উষা, ওই উষা, উষা, তুমি কোথায়? এতক্ষণ হয়ে গেল তবু আমি তোমার সঙ্গে দর্শন করতে পারলাম না। তবে কি সত্যি তোমার সঙ্গে আমার দর্শন করা হবে না উষা? সঙ্গে কথা বলবো না। এ কি বলছো তুমি? তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন প্রিয়তমা? কেন তুমি আমার সঙ্গে কথা বলবে না? কেন তুমি জানতে চাও? হ্যাঁ, ওগো, তুমি আমায় কথা দিয়েছিলে না উষা, ও উষা, আমি তোমায় পুষ্পবাগানে নিয়ে যাব আর তোমায় নানা রকমের পুষ্প দেখাবো। কই গো, আমায় তো নিয়ে গেলে না? ও আমি তোমায় কথা দিয়েছিলাম তোমাকে নিয়ে যাবো আমার সুন্দর পুষ্প উদ্যানে, সুন্দর সুন্দর পুষ্প চয়ন করব। তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না প্রিয়তমা? একবার তুমি কথা বলো প্রিয়ে। তোমায় বললাম না তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এ কি বলছো তুমি? তোমাকে এক মুহূর্ত দেখতে না পেলে আমি থাকতে পারি না। আর তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি থাকি কেমন করে? এসো না, এসো উষা, আমরা দুইজন গল্প করি। এসো। তুমি কি কানে তুমি কম শুনতে পাও? কেন? তুমি আমি কতবার বোঝাবো? কে? আমি তোমায় বললাম না তোমার সঙ্গে কথা বলতে পারবো না। ও তাহলে সত্যি তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাই না? জানো প্রিয়তমা, স্বামী হলো পরম দেবতা, কখনো স্বামীর ওপরে অভিমান করতে হয় না। তাই তো তুমি আমার সঙ্গে কথা বলো উষা। এই উষা, রাগ করো না, অভিমান করো না, শোনো উষা, ওগো উষা, আমার কথা শোনো না।
তাই তো তুমি আমার সঙ্গে অভিমান করেছো, তাই তুমি আমার সঙ্গে কথা বলছো না, তাই না? কিন্তু জানো কি, তুমি যখন নারী হয়ে তুমি আমার সঙ্গে কথা বললে না, তবে আমার এই সুন্দর ফুলোদ্যানে আমিও প্রতিজ্ঞা করলাম কখনো তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না, বলবো না। সে কি গো, এসো না, তুমি আর আসবে না? এসো ও স্বামী, এসো না গো। সে কি গো, ও মা, যেন আমার স্বামী তোমার যেন বইমুখে যেন দাঁড়িয়ে রয়েছে, তবে কি আমার সঙ্গে কথা বলবে না? একটুবার চেষ্টা করেই দেখি। ও গো, শুনতে পাচ্ছ? ও গো, এই বুঝি তুমি শুনতে পাচ্ছ না? পাচ্ছি তো। এসো না গো। না, আমি বলেছি তোমার সঙ্গে কখনো কথা বলবো না, বলবো না, বলবো না। ও গো, এই তুমি কেন কথা বলবে না গো? কেন তোমার সঙ্গে কথা বলবো না জানো কি? কেন? তুমি যে আমার সঙ্গে কথা বলনি তাই। তাই? হ্যাঁ। এবার কথা বলবো। এসো। না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তোমায় বলছি তো, আমি এবার কথা বলবো। না প্রিয়ে, ও গো, তুমি জানোই না গো, তুমি আমি কতটা ভালোবাসি। তুমি আমি শোনাবো আজ গো, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমার আমি ভুলব, কি করে তোমার আমি বলবো। ওগো, এসো না, এসো না গো। এসো না, আমার ভুল হয়ে গেছে। এসো, এসো।
তাহলে কেমন করে তোমার সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি? তাই আর জানো উষা, কি বলো? তুমি যে ভোরের শিউলির মতো সুগন্ধময়, পূর্ণিমা চাঁদের মতো স্নেহশীতল, তোমায় কি আমি ভুলতে পারি? তুমি থাকবে আমার স্নেহের পাতায়, আর এই মনের বাগিচায় এক ফুটন্ত গোলাপ হয়ে উষা। তাই বুঝি। হ্যাঁ, ওগো কি? তবে আমরা আর বিলম্ব করবো না, তবে আমরা অনেক ক্লান্ত হয়েছি। সত্যি বলেছো উষা। চলো আমরা বিশ্রাম করবো। তাই হবে। আমরা নন্দনকানন পরিদর্শন করে অমরাবতীতে নৃত্য গান করি। আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। চলো না, সুন্দর করে তুমি আমার শয়নে পেতে দেবে, সেই হ্যাঁ। শয়নে আমি বিশ্রাম করবো। এসো উষা। বেশ হবে গো, তাই যেন হয়।